নমস্কার বন্ধুরা, বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একদম মজাদার একটা খাবার নিয়ে। আর এই খাবারটা খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো আর কি সেই জন্যই আমি এটা বানিয়ে ফেলেছিলাম বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে। আর এটা কিন্তু রেস্টুরেন্টে গেলেই কিন্তু বাচ্চারা ফার্স্টেই কিন্তু মানে একটু বড় হয়ে যাওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে এটা অর্ডার করবে। তো আমি ফার্স্টে এখানে আলু নিয়ে নিয়েছি 5টার মতন বড় বড় সাইজের। তো আমি এখানে খুব বেশি মোটা মোটা করে আলুগুলো কাটিনি, একটু পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছিলাম। দেখুন আমার আলুগুলো প্রায় স্লাইস করা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর তারপর কিন্তু আমি রান্নাটা ইন্ডাকশানে করছি ফার্স্টে। তো আমি এখানে নর্মাল জল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর জলটা একটু গরম হয়ে আসলে আমরা ওর মধ্যে দিয়ে দেব হলো লবণ। তো আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল সল্ট ইউজ করতে পারেন, তবে কিন্তু শরীরের জন্য পিঙ্ক সল্ট খাওয়াটা খুব বেশি ভালো। তো আমি এখানে জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ বয়েল করার দরকার নেই, আর আমি ঢেকেও দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখুন আমার জলে বুড়ি বুড়ি উঠে গেছে, জলটা গরমও হয়ে গেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু। তো এবার আমি সেই ধুয়ে রাখা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওই 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ভাপাতে হবে, তার 1 মিনিটও বেশি কিন্তু করা যাবে, নাহলে কিন্তু আলুগুলো বেশি নরম হয়ে যাবে। তো আমি পুনরায় আবার এটা ঢেকে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে। দেখুন আমি ঠিক 2-3 মিনিট পর ফিরে এসেছি, আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ইন্ডাকশানটা অফ করে এই আলু থেকে জলগুলোকে ঝরিয়ে নেব। তো দেখুন আমি আলু থেকে জলগুলো একদম ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এটা 2টো বাটিতে রাখছি, যেহেতু মানে একটা বাটিতে এটা সম্ভব না করা, তাই জন্য আমি এখানে হাফটা নিয়েছি আর হাফটা আমি আলাদা বাটিতে রেখেছি। আর আমি ফার্স্টে এখানে 2 টেবিল স্পুনের মতন ময়দা দিয়ে দিয়েছি। আর এবার দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার সেম পরিমাণে 2 টেবিল স্পুন। তো আমি দেখুন এবার দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু 1 টেবিল স্পুন দেবেন। আর এর মধ্যেও আমি সম পরিমাণে সব কিছু জিনিস দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে দুটো জিনিস মিক্স করে নিচ্ছি, দুটো বোলের জিনিসই। আমি চাইলে এটা বড় বাটিতে নিতে পারতাম, তো আমি ফার্স্টে বাটিটা নিয়ে চলে এসেছিলাম বলে আমি আর অন্য বাটি চেঞ্জ করলাম না, তাই জন্য আমি দুটো আলাদা আলাদা জায়গাতেই করে নিলাম। আর এই হানি চিলি পটেটো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এবার আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু ব্ল্যাক পেপার পাউডার। আর এই গোলমরিচের গুঁড়ো কিন্তু আপনারা আরও বেশি দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর আমি এবার দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, সেটা স্বাদ মতন, আপনারাও সেই স্বাদ মতনই দেবেন। আপনারা চাইলে যদি এখানে বেশি মানে স্পাইসি বা বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনারা এখানে হালকা একটু রেড চিলি পাউডার ইউজ করতে পারেন, কিন্তু আমি ওটা একদমই করিনি যেহেতু বেবি খাবে বলে। আর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। আমার হাতটাকে প্লিজ ইগনোর করবেন। আর এইসব মানে মিক্স করার যে বিষয়গুলো, আর এগুলো কিন্তু মানে হাত ছাড়া কিন্তু কখনই চামচ দিয়ে করা পসিবল হবে না। তো সেই জন্য আর কি আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা একে একে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এটা কিন্তু ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই করা হচ্ছে। তো এবার আমি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম মানে লো ইয়েতে ভাজতে হবে, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ এটা পুনরায় আবারও ভাজতে হবে বলে এটা হালকা লাইট ব্রাউন করে নিয়ে আমরা এগুলোকে তুলে নেব। দেখুন এখানে ভাজা প্রায় হয়ে গেছে। আর এটার টেস্টও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি এবার ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। আর ভাজা হয়ে গেলে কিন্তু এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর আমি পুনরায় আবারও পুরোটা ভেজে নেব, যেহেতু আমার এখানে অনেকগুলো আলু হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আর কি আস্তে আস্তে একে একে সমস্তটা ভেজে নিচ্ছি। তো দেখুন আমি এবার আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি, আমি এখানে একটা গোটা রসুন নিয়েছিলাম, সেই রসুনটাকে আমি খুব ভালোভাবে চপ করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি কিন্তু আমি এখানে ওই 2 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম, নিয়ে ওটা আমি ভালো করে চপ করে নিয়েছি। আর এখানে আমি একটা গোটা বড় সাইজের একটা পেঁয়াজ
একদম চপারে চপ করে নিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এই ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আপনারা যে পরিমাণ সস খেতে চাইছেন, তবে আমি এখানে 3 টেবিল স্পুনের মতন আমি এখানে সয়া সস দিয়েছি, 2 TBSP দিয়েছি টমেটো সস। আর চিলি সসটা কিন্তু আমি একদম 1 TBSP দিয়েছি, যেহেতু চিলি সসটা দিলে ঝাল হয়ে যাবে বেশি। আর এখানে আমি দিয়ে দিলাম এবার হানি, যেটা হলো এই ডিশের মেন জিনিস, হানি চিলি পটাটো। আর এবার আমি আস্তে আস্তে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি এই সসের মধ্যে, আর দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমাদের এই রেসিপিটা একদম শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আর গরম গরম কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, এরপর দিয়ে হালকা একটু তিল ছড়াতে হতো, তো আপনারা চাইলে এরপর দিয়ে একটু রোস্টেড তিল ছড়িয়ে দেবেন। সো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যে আমাদের নতুন কোনো রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। নমস্কার।